গুড ইভিনিং। তো আমি চলে এসেছি জিমে এসে আমি কার্ডিও শুরু করে দিয়েছি। তোমাদের সঙ্গে আজকে আমি আমার ব্যায়ামগুলো সব কিছু শেয়ার করব। আমি ব্যাকের পোরশান, চেস্টের পোরশান, বেলির পোরশান, লেগের পোরশান, কার্ডিও সব কিছুই একসাথে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রত্যেক দিন কীভাবে ব্যায়াম করি জিমে গিয়ে সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তোমরা দেখো, তোমরাও চাইলে বাড়িতে এভাবে করতে পারো, আশা করি ফল পাবে। আর জিমে প্রচুর খাটনি, ব্যায়াম না করলে কোনো দিন শরীর ভালো থাকে না। আর অনেকেই বলছো যে রোগা হয়েছো, তো দেখো আমি কতটা পরিশ্রম করি, তারপরে গিয়ে আমি রোগা হতে পেরেছি। তো প্রচুর খাটনি করতে হয়, তারপরে গিয়ে শরীরটা একটু ঝরে। তো এই দেখো প্রত্যেকটা সেট আমি কিন্তু মেরে নিচ্ছি দুটো বলতে আমি 12টা করে পায়ে যেভাবে করছি, তো 12টা করে 2 সেট করে মারবো। তো 2 পায়েই 12টা করে 24টা, তাহলে 24 কত হয়? তো ততগুলোই মারলাম, হাতেও তাই পায়েও তাই। তো ওভাবেই আমি 2টো করে প্রত্যেক দিন সেট মারি। একদিন একদিন লেগ, একদিন ব্যাক, একদিন চেস্ট, একদিন কার্ডিও, এভাবেই করি। যদিও আমি এখন অনেকটা পুরনো হয়ে গেছি, আমি নিজের মন মতোই করি। আমি সব কিছু মিলিয়ে মিশিয়েই আমি মারি, যেহেতু আমার ব্যাক পোরশনটা একটু পেইন আছে, ওই জন্য আমি ব্যাক পোরশনটা বেশি করি। এই যে এখন আমি যেটা করছি, এটাতে ব্যাক পোরশনটা শিরদাঁড়াটা টান থাকে আর শিরদাঁড়াটা বেশ ভালো লাগে, আরাম লাগে। যেহেতু আমার ব্যাক পোরশনে পেইন আছে, ওই জন্য এটা আমি রেগুলার করি। তো অনেক কিছু ব্যায়াম তোমাদের মাঝে তুলে ধরিনি, তবে বেশিরভাগ অংশটাই তুলে ধরেছি। আমি যেভাবে করি ব্যায়ামগুলো সেভাবে তুলে ধরেছি, আর অনেকটাই তুলে ধরিনি। দেখবে আমি অনেক ব্যায়াম দেখিয়ে দিয়েছি। এত ব্যায়াম প্রত্যেক দিন করতেও হয় না, আমি ভিডিও করেছি জন্য তোমাদের দেখাবো বলে আজকে আমি অনেকটাই করেছি। আর প্রচুর হাঁপিয়ে গেছি, তাতে একটু জল খেয়ে নিচ্ছি। কি বলো তো, একটানা পুরো 1 ঘন্টা ভিডিও করেছি, ব্যায়াম করেছি, তার মধ্যে ভিডিও করেছি, কারণ আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব জন্য আমি একটুকু রেস্ট নেইনি। তোমরা ভিডিওটা পুরোটা যদি দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে আমি একটুকু রেস্ট নেইনি, কন্টিনিউয়াস ব্যায়াম করে গেছি। ওই যেটুকু না নিলে নয় সেটুকুই, যেমন দেখলে দাঁড়িয়ে 2 ঢোক জল খেয়ে নিলাম, ওই রকমই একটু আধটু 2 সেকেন্ড 5 সেকেন্ড করে আমি একটু আধটু রেস্ট নিয়েছি, তারপরে আবার আমি কন্টিনিউ করেছি ব্যায়ামগুলো। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বা কাজে আসে তাহলে আমি খুব আনন্দিত হব। আর তোমরা এভাবে বাড়িতে করবে। এখন যা দিনকাল পড়েছে, কি বলো তো, ব্যায়াম না করলে না শরীর একটুকু ভালো থাকে না। তো খাওয়া দাওয়াটাও মেনটেন করতে হবে, শুধু জিম করলেই হবে না আর ব্যায়াম করলেই হবে না, খাওয়া দাওয়াটা তার সঙ্গে মেনটেন করতে হবে, নাহলে কিন্তু কমবেই না। আমি যেমন ডায়েট করি, তার সঙ্গে আমি কন্টিনিউ ব্যায়াম করছি, তাতে গিয়ে আমার ওজনটা কমেছে। আমার আগে ছিল ওজন 75 কেজি, এখন এসে দাঁড়িয়েছে 64-5 বলতে পারো, 64-5 এসে দাঁড়িয়েছে। তাহলে বোঝো আমি কতটা ঝরিয়েছি। তো আমি আরও ঝরাতে চাই, কারণ আমি 60 করতে চাই, তবে গিয়ে আমার শরীরটা একটু ঠিক হবে। আমার কাছে এখনও আমার ফিগারটা বেশ ওয়েট লাগে, ভালো লাগে না, ওই জন্য আমি কন্টিনিউ করছি। আর আমি ডায়েট করেছি 1 মাস, ভাতই খাইনি একদিনও, এক বেলাও না, বুঝেছো, সেভাবেই করছি ডায়েট। আর তারপর যখন একটু 75 থেকে 65 এসেছি, তারপর আমি 2 বার ভাত খেতাম। কীরকম বলো তো, 1 মুঠ, বাচ্চারা যেমন খায় ওই রকম তুমি খাবে, কিন্তু পেটে খিদে থাকবে, পেটাভাবে খাবে, শুধু বাঁচার জন্য খাবে। আর পেট ভরিয়ে যে খেতে হবে তার কোনো মানে নেই, তবে কিন্তু তুমি রোগা হবে না। 1 মুঠ ভাত, তার সঙ্গে প্রোটিন থাকতেই হবে। তো দেখলেই তো, কার্ডিও করলাম, আমি একটু ট্রেডমিলে হেঁটে নিয়েছি, কন্টিনিউ 10 মিনিট একটানা হেঁটেছি। তারপরই ফল আমার হয়েছে কি, দেখতেই পেলে, প্রচুর ঘেমেছি। তো আমি টাওয়ালটা দিয়ে মুছে নিলাম, মুছে যতটুকু জল বেরিয়ে গেছে শরীর থেকে, তো ততটুকু জল আবার আমি খেয়ে নিলাম। তারপর আমি এখন যাচ্ছি উল্টো দিকে, এটা তো কার্ডিওর পোরশনটা, এবার আমি যাচ্ছি তোমার ওয়েট মেশিনের দিকে। তো চলো, ওয়েট মেশিনে গিয়ে এখন আমি ওয়েট লাগিয়ে তারপর আমি ব্যায়াম করতে লাগবো আবার। তো এই দেখো, এটা করছি, এটাতে কী হয় বলো তো, থাইটা আছে না, ওই পোরশনটা কমে। সব রকম আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আর
একটু তো নলেজ আছেই, তো সেই নলেজ থেকেই বুঝে নেবে যে কোন ব্যায়ামটা করলে কি হয় না হয়। তো আমি লোডগুলো দেখো চাপাচ্ছি, প্রত্যেকটাতে কিন্তু 5 কেজি করে আছে, যেটা ঢোকালাম ওই দিকটায় ওটা 5 কেজি, এদিকে 5 কেজি, টোটাল 10 কেজি। তো প্রচুর ভারী, এতে শুধু হাতে ভর দিয়ে এরম চাগাতে হচ্ছে শুয়ে, তাহলে বুঝতে পেরেছো কিরম ভার। তো যাই হোক, প্রথম আমি 2.5 দিয়ে মারতাম, তো এখন 10 কেজি দিয়ে মারছি। তো এভাবেই প্রত্যেক দিন করতে করতে ওয়েটটা একটু বাড়ানো যায়। আমি 7.5 কেজি দিয়েও মারতে পারি, মানে 7.5 15 কেজি দিয়েও মারতে পারি টোটাল। আমি ইচ্ছে করেই মারি না, কেন বলো তো, আমাদের যে হাতের যে ওই ওপর অংশটা না, ওই অংশটা শক্ত হয়ে যায়। কি বলো তো, আমার অনেকটা শক্ত হয়ে গেছে। তোমরা মানে দেখলে বুঝতে পারবে যে জিম করা বডি একরকম আর জিম না করলে আর একরকম। ছেলেদের দেখো না অনেকটা কিন্তু ওই রকম হয়ে যায়, ওই জন্য আমি ইচ্ছে করেই বেশি লোড নেই না। আমি লোড নিলে নিতে পারি, এখন অভ্যাস হয়ে গেছে, ওই জন্য চাগাতে পারি আর ভালোও লাগে। আর কন্টিনিউ কিন্তু এগুলো করলে কি হয় বলো তো, ওই হাতগুলো প্রচুর পরিমাণে ব্যথা হয়ে যায়, ওইটাই শরীরের সঙ্গে আরামদায়ক হিসেবে কাজ করে আর ভালোও লাগে বেশ, জানো তো। আর জিম করলে না মন মেজাজ শরীর সব কিছুই ভালো লাগে আর ভালো থাকেও, ওই জন্য আমি রেগুলার করি, আমার তো বেশ ভাল লাগে। দেখি কতদিন পারবো করতে জানি না, আশা করি চেষ্টা করব কন্টিনিউ করে যাওয়ার। জানি না, আমি বলার তো কেউ না, ওপরওয়ালা না চাইলে কিছু হয় না। তো দেখো আমি কিভাবে ব্যায়ামগুলো করছি, দেখেছো? এটা আমি খালি মারছি, কারণ এটা খালি না প্রচুর ভারী, কি বলবো তোমাদের, খালি মনে হচ্ছে যেন 100 কুইন্টাল। আর আমি হাঁপিয়ে গেছি, ওর জন্য আমি আবার টাওয়াল ঠাওয়াল দিয়ে মুছে নিচ্ছি ঘামগুলো, কারণ কন্টিনিউ আমি ঘেমেই যাচ্ছি, কি বলবো তোমাদের আর। তো এই দেখো এটা মারছি, এটা হচ্ছে ব্যাক পোর্শনে কাজ হবে, মানে পিঠে। আর দেখতে পাচ্ছ একটানা কিন্তু আমি ব্যায়াম করেই যাচ্ছি, দেখেছো? একটুও কিন্তু বসা নেই। আর সেরকমভাবে ভিডিওটা আমি এডিটও করিনি, কারণ এভাবেই আমি কন্টিনিউ চালিয়ে গেছি, শুধুমাত্র তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবার জন্য, যাতে তোমাদেরও উপকার হয় আর তোমরাও এভাবে দেখে দেখে বাড়িতে চাইলে করতে পারো। ওয়েটটা না নিলে এমনি এরম করতে পারো, কোনো একটা লাঠি ফাটির দ্বারা এভাবে করতে পারো। এটা অবশ্য যদিও হবে না, এটা জিমে আসতে হবে এটার জন্য। এটা যেমন হিপ পোর্শনের জন্য এটা আমি করছি, বুঝেছো? তো যাই হোক, ভালো লাগছে ভিডিওগুলো তোমাদের, একটু প্লিজ কমেন্ট করো। আর প্রচুর খাটনি, এখানেও আমি 25-30 কেজি লোড টেনে তারপরে করছি, অনেকটা লোড না হলে হবে না এটাতে, বুঝেছো? তো তার জন্য কি করতে হবে জানো, বেশি করে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, প্রত্যেক দিন ডিম, মাংস, তারপর তোমার ভেজিটেবল যেগুলোতে প্রোটিন আছে, তারপর তোমার পনির, দই, এসব খেতে হবে প্রচুর পরিমাণে। আর এক্সট্রা করে আলাদাও প্রোটিন পাউডার এখানে কিনতে পাওয়া যায়, সেটা খেলেও তোমরা খেতে পারো, বাট আমি খাই না, আমি ডিমই খাই বেশি। তো যাই হোক, এটা করছি বেলির জন্য, বুঝেছো? বেলিটা কমার জন্য এটা করছি। আরও অনেক রকমের ব্যায়াম আছে, সেগুলো একদিনে বললাম না, একদিনে সব হয় না, তবে আমি তোমাদের সঙ্গে মানে বেশিরভাগ অংশটাই তুলে ধরেছি, এভাবেই করি। আর এইগুলো যেমন আমি প্রত্যেক দিন রেগুলার মারি চেস্টের জন্য, আর ব্যাক পোর্শনের জন্যও আছে, প্রত্যেকটা সেট 2টো করে। আমি একটা করে তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম, যেটা একটু আগে মারলাম ওটা একটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেখিয়েছি। প্রত্যেকটা কিন্তু 2টো করে মারি, একটা উল্টো একটা সোজা, তো তাহলে 4টে করে করতে হয়, বুঝেছো? সোজার 2টো সেট, উল্টোর 2টো সেট, তাহলে কি হলো 4টে করে সেট মারতে হয়। এটা যেমন লেগের জন্য, বুঝেছো? লেগ বলতে পারো, হিপের জন্য বলতে পারো। আর এগুলো হচ্ছে আগে পরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিছু ভিডিও, ঠিক আছে? কিছু মনে করো না, সেই জন্য যারা জিম জানো বা জিম করো তাদের উদ্দেশ্যেই বলছি। আগে পরে সেট আছে, কিছু সেট আগে পরে আমি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো সেটা কোনো ব্যাপার না। ডাম্বেল দিয়ে করছি, ডাম্বেলে ওয়েট তুলছি কত বলো তো, এটা আছে 15 কেজি, মানে 30 কেজি নিয়ে এদিক ওদিক করছি। প্রথম তো পারতাম না, কারণ প্রচুর ভারী ডাম্বেলগুলো, কি বলবো তোমাদের আর। তো এগুলো হচ্ছে কি বলো তো, কোমরের যে সাইডগুলো আছে না, ওইটা কমবে, ওই ভাঁজটা যেটা দেখালাম এর আগে, এটাও হচ্ছে তোমার কি বলো তো, ওই হাতটা ছাড়বে। এটা আমি লোডটা নিয়ে কাঁধটায় যে উঁচু নিচু করছি, তো এটা হচ্ছে ঘাড়টা ছাড়বে, তারপর তোমার চেস্টের কাজ হবে, অনেক রকম। আর ডাম্বেল তুলতে আমার হাতের অবস্থা এখানে কড়া পড়ে গেছে, প্রচুর খাটনি, আমি হাঁপিয়ে গেছি, বড্ড গরম লাগছে, কি বলবো তোমাদের আর এটা যে ডাম্বেল দিয়ে হাতটাকে উঁচু নিচু করছিলাম, এটা এইভাবেও করা যায়, সেটাও এক সেট পরের দিন তোমাদের সঙ্গে মেরে দেখালাম, বুঝেছো?
তো যাই হোক, এবার আবার মারবো কি বলো তো, লেগ। তো চলো সেদিনের লেগটা আর শেয়ার করিনি, পরের দিন গিয়ে আবার লেগটা শেয়ার করছি, কারণ পরের দিন আর লেগ মারিনি ওই লেগটা মারার পর, ওখানটা অন্ধকার ছিল তাই। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো একটু জানিও প্লিজ।